সামনে যদিও দুর্গাপূজা, শরতের নির্মল নীল আকাশ, প্রকৃতির সবুজের সমারোহে সাদা কাশফুল, শিউরির মন ভোলানো সুগন্ধ, ঢাকের বাদ্য আর প্রতিমা তৈরিতে কারিগর ব্যস্ততা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। ঢাকা সহ শারদীয় বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে পুরোদমে প্রতিমা তৈরির কাজ শুরু করেছে মৃৎশিল্পীরা। বাংলাদেশের বিভিন্ন মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি, যদিও অনেক মণ্ডপে এখনো শুরু হয়নি প্রতিমা তৈরির কাজ। প্রথম পর্যায়ে প্রস্তুতি হিসেবে মণ্ডপগুলোতে দুর্গা প্রতিমার মাটির কাজ শুরু করা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর সহ 12টি প্রতিমা। শেষ পর্যায়ে মূর্তিতে রং তৈরির আঁচড়ের কাজ চলবে। এদিকে আসন্ন দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই উৎসবকে ঘিরে সম্ভাব্য সব নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বুধবার বিশেষ সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকে পুজোকে শান্তিপূর্ণ রাখতে 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন দুর্গোৎসবকে ঘিরে বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমার কাজ শুরু হয়েছে। এর ভিতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুজো উৎসবকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসনকে, এবং 18টি নির্দেশনার মাধ্যমে এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে, এবং এই ব্যাপারে সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে কোনো উপায়ে আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হবে, বিশেষ করে পুজোর সময় যেন কারো কোনো সমস্যা না হয়। এই উপলক্ষে গত বুধবার একটি মিটিং হয়েছে। এই সরকারের উচ্চ বাহিনীর যারা ছিলেন সেসব বাহিনীর সবার সব লোকদের নিয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ মহলে একটি সভা হয়, এবং সেই সভায় এই নির্দেশনাগুলো দেওয়া হয় যে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা নিয়ে যেন কোনো হুমকি দেখা না দেয়। এবং যারা এর সঙ্গে জড়িত তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো বারের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে, এবং প্রত্যেকটি বাহিনী তারা অ্যালার্ট রয়েছে যেন কোনো অবস্থাতেই এই পুজোকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দেখা না দেয়। আসন্ন দুর্গোৎসবকে ঘিরে বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমার কাজ শুরু হয়েছে। এর ভিতরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পুজো উৎসবকে ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রশাসনকে, এবং 18টি নির্দেশনার মাধ্যমে এই আইন শৃঙ্খলা ঠিক রাখতে তারা কঠোর পদক্ষেপ নিয়েছে, এবং এই ব্যাপারে সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে কোনো উপায়ে আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হবে, বিশেষ করে পুজোর সময় যেন কারো কোনো সমস্যা না হয়। এই উপলক্ষে গত বুধবার একটি মিটিং হয়েছে। এই সরকারের উচ্চ বাহিনীর যারা ছিলেন সেসব বাহিনীর সবার সব লোকদের নিয়ে অন্তর্বর্তী সরকারের উচ্চ মহলে একটি সভা হয়, এবং সেই সভায় এই নির্দেশনাগুলো দেওয়া হয় যে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা নিয়ে যেন কোনো হুমকি দেখা না দেয়। এবং যারা এর সঙ্গে জড়িত তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন এবারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো বারের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে, এবং প্রত্যেকটি বাহিনী তারা অ্যালার্ট রয়েছে যেন কোনো অবস্থাতেই এই পুজোকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড দেখা না দেয়। আসন্ন দুর্গোৎসব